সকালের শহর, সবকিছু স্বাভাবিক, মানুষ কাজ করছে, হালকা উষ্ণ আলো চারদিকে ছড়িয়ে আছে। হঠাৎ আলোর নরম কণা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। রং ফিকে হয় না, কিন্তু স্থির হয়ে যায়। সব পরীক্ষা ঝড় হয়ে আসে না, কিছু পরীক্ষা আসে নীরব হয়ে, মানুষ পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না। কাজ চলছে, কথা নেই। রুদ্র দূর থেকে দেখে, নীলা কারো দিকে হাত বাড়ায়, কিন্তু মাঝপথে থেমে যায়। নীলা ফিসফিস করে বলল, আমরা কি আবার দূরে সরে যাচ্ছি? সংযোগ ভাঙে চিৎকারে না, ভাঙে নীরবতায়। মানুষের চারপাশে অদৃশ্য স্বচ্ছ দেয়াল তৈরি হচ্ছে, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। রুদ্র হাত বাড়ায়, দেয়ালে স্পর্শ লাগে, আলো নেই, শুধু ঠান্ডা স্বচ্ছতা। রুদ্র ধীরে বলল, আমরা আবার নিজ নিজ ভেতরে লুকিয়ে পড়ছি। যখন দায়িত্ব অভ্যাস হয়ে যায়, হৃদয় আবার ক্লান্ত হতে শুরু করে। নীলা শহরের মাঝখানে দাঁড়ায়, সে কথা বলে না, শুধু একজন বৃদ্ধার পাশে গিয়ে চুপচাপ বসে। বৃদ্ধার চোখে জল। নীলা তার হাত ধরে, কোনো আলো ঝলমল করে না, কিন্তু দেয়ালটা ধীরে ফেটে যায়। সব সংযোগ দৃশ্যমান হয় না, কিছু সংযোগ শব্দ ছাড়াই জন্ম নেয়। একজন আরেকজনের পাশে বসছে, কেউ কথা বলছে না, তবু একা নেই। আলোর কণা এবার ঝলমলে নয়, এবার তা স্বচ্ছ, শ্বাসের মতো হালকা। রুদ্র বলল, সংযোগ মানে সবসময় শক্তি না, কখনো কখনো শুধু থাকা। নীলা হেসে বলল, আর সেই থাকাই সবচেয়ে গভীর। সূর্য ডুবছে, শহর শান্ত, মানুষ ব্যস্ত নয়, কিন্তু বিচ্ছিন্নও নয়। রুদ্র আর নীলা পাশাপাশি বসে, কোনো কথা নেই, তবু অনুভব আছে। রং সবসময় উজ্জ্বল না, কখনো তা নীরব, কখনো তা অদৃশ্য, কিন্তু যতক্ষণ মানুষ মানুষকে অনুভব করে, ততক্ষণ রং বেঁচে থাকে। সব সংযোগ শব্দে হয় না, কিছু সংযোগ নীরবতাতেই সবচেয়ে সত্য।